জ্বর কাশি হলেই করোনা ভাইরাস সংক্রমণ নয়, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হলেও একই রকম উপসর্গ দেখা দেয় বলে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বলছেন, কোভিড-19-এ আক্রান্ত হলেই মৃত্যু এমন ধারণা ভুল। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ছাড়া এই রোগ ছড়ায় না, আর তাপমাত্রা বাড়লে কমে সংক্রমণের ঝুঁকি। ঋতু পরিবর্তনের সময় অনেকেই আক্রান্ত হন জ্বর কাশিতে, যা কয়েক সপ্তাহ এমনকি মাসও স্থায়ী হতে পারে। এ সময় ভাইরাসের কারণে শ্বাসনালী ফুলে অতিমাত্রায় সংবেদনশীল হয়। এ কারণে কাশির স্থায়িত্বকালও বাড়ে। অনেক সময় ভাইরাসের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে না। কাশির সঙ্গে জ্বর ও কফ থাকলে বলে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া। করোনা আতঙ্কের এই সময়ে এসব উপসর্গের কোনো একটি থাকলেই কোভিড-19 মনে করছেন বেশিরভাগ মানুষ। অ্যালার্জি যদি বলেন, এটা টোটাল ডিফারেন্ট জিনিস। এটা অনেক দিন একটা লম্বা হিস্ট্রি থাকবে। আর কোভিড যদি বলেন, কোভিড রিসেন্ট হিস্ট্রি, ভেরি শর্ট হিস্ট্রি, 7 দিনের, 10 দিনের, 15 দিনের হিস্ট্রি। সাথে বিদেশে আসা যাওয়া অথবা কোনো বিদেশ আগত ব্যক্তি তার সাথে সংস্পর্শে আসার এই ধরনের একটা রিজনাল ওই মুহূর্তের একটা ইতিহাস থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের 81% শরীরে হালকা লক্ষণ দেখা দেয়, যা অন্যান্য ভাইরাল জ্বরের মতো চিকিৎসায় ভালো হয়ে যায়। 14% শরীরে মাঝারি লক্ষণ এবং মাত্র 5% গুরুতর অসুস্থ হচ্ছেন, যাদের বেশিরভাগই বয়স্ক ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত কুসুম গরম পানি, বিশ্রাম ও প্রচুর ভিটামিন সি খেলে কোভিড নিরাময় সম্ভব। 80% কিন্তু অন্যান্য ইনফ্লুয়েঞ্জা, ফ্লু লাইক যে ইলনেস আছে এগুলোর মতোই 80% কিন্তু সুস্থ হয়ে যায় উইদাউট এনি ট্রিটমেন্ট, উইদাউট এনি নোটিস। কেউ জানাও না যে তার কোভিড হয়েছে, ভালো হয়ে গেছে সে। কিন্তু বাকি 20%-এর ক্ষেত্রে 5% খুব খারাপ হয়ে যায়। তারা সাধারণত বয়স্ক রোগীরা, এবং তাদের ক্ষেত্রে ইভেন ভেন্টিলেটর, আইসিইউ সাপোর্টও লাগে। আইইডিসিআরের তথ্য অনুযায়ী গত 3 দিনে করোনায় আক্রান্তের সংখ্যা 1 জন ও কেউ মারা যায়নি। শুক্রবার থেকে সারা দেশে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। রোববার নাগাদ তাপমাত্রা উঠতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসে। তাই এই সময় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কম বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।